গাজায় পারমাণবিক বোমা ফেলা উচিত, সম্প্রতি এমনটাই বলেছেন ইসরায়েলের একজন মন্ত্রী। কেউ আবার বলছেন গাজায় আক্রমণের হার আরও বহুগুণে বাড়ানো উচিত। নেতানিয়াহু তো প্রতিদিন বলেই চলেছেন, পাশাপাশি এমন ধ্বংসাত্মক আক্রমণ করছেন যেন গাজার অস্তিত্বই না থাকে। আর তাই তো তিনি আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে স্কুল, হাসপাতাল, আবাসিক স্থাপনা, শরণার্থী শিবির কোথাও আক্রমণ করতে পিছপা হচ্ছেন না। এই হামলায় শিশু, নারীসহ যে অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে তা যেন নেতানিয়াহু সরকার দেখছেই না। এতগুলো মৃত্যু যেন তাদের ছুঁতেই পারছে না, নাড়াতে পারছে না তাদের বিবেক। এখন প্রশ্ন হচ্ছে, কেন এমন ভয় পাচ্ছে ইসরায়েল? কোন অদৃশ্য ভয়ের কারণে এমন অস্থির আচরণ করছে তারা? গাজাকে নিশ্চিহ্ন করতে কেন তারা এমন উঠে পড়ে লেগেছে? পশ্চিমা মোড়লদের অন্ধ সমর্থন আর সামরিক সহযোগিতায় সমৃদ্ধ ইসরায়েল কেন এমন আতঙ্কে পড়েছে? মনে হচ্ছে এক ধরনের আতঙ্ক বা ফোবিয়া ইসরায়েলকে আক্রান্ত করেছে। অস্তিত্ব সংকটে পড়ার মতো কোনো অনুভূতি রাষ্ট্রটির নেতাদের আচ্ছন্ন করে ফেলেছে। এসবের জবাব খুঁজতে গিয়ে যেসব কারণ উচ্চারিত হচ্ছে তার মধ্যে সব থেকে বেশি আলোচনা হচ্ছে অষ্টম দশকের অভিশাপ নিয়ে। ইংরেজিতে এই টার্মটিকে বলে কার্স অব এইথ ডেকেড, আরবিতে বলে লানাতুন আকদিস সামিন। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অষ্টম দশকের অভিশাপ টার্মটির জন্ম হয়েছে ইহুদিদের অতি গুরুত্বপূর্ণ ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদের একটি ভবিষ্যৎবাণী থেকে। এখানে বলে রাখা ভালো যে তালমুদ কিন্তু ইহুদি সম্প্রদায়ের ধর্মগ্রন্থ তাওরাত নয়, বরং এটি তাওরাতের আলোকে ইহুদি পণ্ডিতদের রচিত নীতি ও আইনশাস্ত্র, যা ইহুদিদের প্রাত্যহিক জীবনের করণীয়, পালনীয়, বর্জনীয় বিষয়গুলো বার্তা দেয়। আর ইহুদিরা তা মনে প্রাণে বিশ্বাস করে এবং ওই বিধিনিষেধ মেনে জীবন নির্বাহ করে। তালমুদের একটি ভবিষ্যৎবাণী হলো, কোনো ইহুদি রাষ্ট্র ৮ দশকের বেশি টিকবে না, ভেঙে যাবে। আর সে ভাঙন বাইরের কোনো শক্তির কারণে হবে না, হবে নিজেদের মধ্যকার জাতি উপজাতির কোন্দল থেকে। বাস্তবিক দেখাও গেছে তাই। ইতিহাস সাক্ষ্য দেয়, গত ২০০০ বছরে বিভিন্ন স্থানে ছোট বড় সার্বভৌম ইহুদি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে কিং ডেভিডের রাজত্ব আর হাসমোনিয়ান রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো ইহুদি রাজ্য ৮০ বছরের বেশি টেকেনি। কিং ডেভিডের রাজত্ব ও হাসমোনিয়ান রাজত্ব ৮০ বছরের বেশি টিকে থাকলেও এই দুই রাজত্বের ভাঙন ধরেছিল ৮০ বছরের মাথায়। এরপর সে দুটো রাজত্ব টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আজকের আধুনিক এই ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জন্ম হয়েছিল ১৯৪৮ সালের ১৪ই মে। ২০২৮ সালে ৮০ বছর পূরণ হবে। তার মানে হাতে আছে আর ৪ বছর। তালমুদের ভবিষ্যৎবাণী সত্য হলে আর ৩ থেকে ৪ বছরের মধ্যেই ইসরায়েল রাষ্ট্রটি ভেঙে যাওয়ার কথা। ইসরায়েলিদের অনেকের মনে ভয়, তাহলে কি সেটাই ঘটতে যাচ্ছে? শুধুমাত্র ধর্ম কিংবা ভবিষ্যৎবাণীতে বিশ্বাসী সাধারণ মানুষের মধ্যে যদি এই প্রশ্ন সীমাবদ্ধ থাকত, তাহলে হয়তো এই নিয়ে রাজনৈতিক পরিমণ্ডলে কোনো চর্চাই হতো না। কিন্তু বাস্তবতা হলো, এই অষ্টম দশকের অভিশাপ কথাটি এমন সব নেতাদের মুখ থেকে উচ্চারিত হয়েছে যার প্রবল রাজনৈতিক প্রভাব আছে। যেহেতু ইসরায়েলের ইহুদি সম্প্রদায়ের লোক তাদের ধর্মগ্রন্থ তাওরাতে বিশ্বাসী ও তালমুদের আদেশ নিষেধ সংক্রান্ত প্রত্যাদেশের অনুসারী, সেহেতু ইসরায়েলের বাসিন্দাদের মধ্যে এখন অষ্টম দশকের অভিশাপ নিয়ে আলাপ আলোচনা তুঙ্গে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বলেছেন যে ইসরায়েল সমাজে বিভাজন ও বিভেদ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বামপন্থী বনাম ডানপন্থী, ধর্মীয় গ্রুপ বনাম সেকুলার গ্রুপ, ধর্মীয় জায়নবাদী বনাম ধর্মীয় ইহুদিবাদী গোটা ইসরায়েলি সমাজকে বিভক্ত করছে, যা ইসরায়েল রাষ্ট্রটির জন্য হুমকি হয়ে পড়েছে। এহুদ বারাকের মতোই বিভক্তি নিয়ে তারও আগে উৎকণ্ঠা প্রকাশ করেছিলেন ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিন। ২০১৭ সালে তিনি হার্জলিয়া কনফারেন্সে দেওয়া ভাষণে বলেছিলেন, ইসরায়েলে ৩৮% সেকুলার ইহুদি, ১৫% জায়নবাদী ইহুদি, ২৫% আরব এবং জায়নবাদী নয় এমন উগ্র অর্থোডক্স মৌলবাদীরা আছে ২৫%। রিউভেন বলেছিলেন, এরা নিজেদের মধ্যে যেভাবে বিভেদে জড়াচ্ছে তা উদ্বেগের বিষয়। আমরা জায়নবাদীরা এই বাস্তবতা কি মেনে নিতে পারি? আমরা কি এই বাস্তবতা মেনে নিতে পারি না যে ইসরায়েলের মোট জনসংখ্যার অর্ধেক নিজেদের জায়নবাদী মনে করে না এবং আমাদের জাতীয় সঙ্গীত গায় না? ২০১৭ সালে ইসরায়েলের হারেস পত্রিকায় বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েলকে অবশ্যই অস্তিত্ব বিষয়ক হুমকির কথা মাথায় রেখে এক হয়ে থাকতে হবে। তিনি বলেছিলেন, আমাদের মাথায় রাখতে হবে ১৪০ বছর ধরে কেনান শাসন করা হাসমোনিয়ান ইহুদিরাও ৮০ বছরের বেশি একতা ধরে রাখতে পারেনি। চলতি দফায় প্রধানমন্ত্রিত্ব নেওয়ার আগে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েলকে ৮ দশকের অভিশাপ থেকে মুক্তি দেওয়ার নিশ্চয়তা তার নেতৃত্বাধীন সরকারই দিতে পারে।
আর এর আগের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ২০২০ সালে তার নির্বাচনী প্রচারে বলেছিলেন একমাত্র তার সরকারই অষ্টম দশকের অভিশাপকে মিথ্যা প্রমাণ করে দিতে পারে। তিনি বলেছিলেন, আমাদের অবশ্যই দেশের ভেতর থেকে ভেঙে না পড়ার দিকে মনোনিবেশ করতে হবে, কারণ ইসরায়েলের মুখোমুখি সবচেয়ে গুরুতর সমস্যা হলো অভ্যন্তরীণ বিচ্ছিন্নতার ঝুঁকি। আমরা সেই বিলুপ্তির ঝুঁকিতে আছি যা ইহুদিদের পূর্ববর্তী রাজ্যগুলোর সঙ্গে ঘটেছিল। অর্থাৎ এই অষ্টম দশকের অভিশাপ নিয়ে যে একটি ধারণা ইহুদিদের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেটি এই নেতাদের কথায় বোঝা যায়। অষ্টম দশকের অভিশাপ শুধু যে ইহুদি সমাজে আলোচিত হয় তা নয়, ফিলিস্তিনি ও আরব নেতাদের কথার মধ্যেও সেই শাস্ত্রীয় অভিশাপের উল্লেখ অনেকবার এসেছে। ২৫ বছর আগে হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমদ ইয়াসিন বলেছিলেন, ইসরায়েলের ভেঙে পড়ার সময়কাল শুরু হয়ে গেছে। হামাসের বর্তমান মুখপাত্র আবু উবায়দাও তার সর্বশেষ ঘোষণায় ইহুদিদের উদ্দেশ্যে বলেছেন, ইসরায়েলের সময় শেষ, এ যুদ্ধই চূড়ান্ত যুদ্ধ। অবশ্য ইতিহাসবেত্তাদের অনেকে বলছেন, যেহেতু এর আগের সবগুলো ইহুদি রাজ্য ৮০ বছরের মধ্যে ভেঙে পড়েছে, সে কারণে ভবিষ্যতে যাতে ইহুদিরা নিজেদের মধ্যে হানাহানি করে শেষ না হয়ে যায়, তারা যাতে একতাবদ্ধ থাকে, সেজন্য ধর্মীয় নেতারা এই অভিশাপের কথা বলেছেন। অনেকে এই অভিশাপের ধারণাটিকে ধর্মীয় কুসংস্কার বলে উড়িয়ে দিতে চান। যেহেতু ইসরায়েলের জনগণের মনে এ নিয়ে একটা আতঙ্ক রয়ে গেছে, সেহেতু হামাসের সর্বশেষ এই হামলাকে তাদের অনেকে অষ্টম দশকের অভিশাপের সঙ্গে মিলিয়ে ফেলছেন। আর এতেই তারা প্রচণ্ড ভয় পাচ্ছেন এবং সে কারণে হয়তো ইসরায়েল সরকার সাধারণ জনগণকে আশ্বস্ত করতেই গাজার প্রতি দানবের মতো প্রতিক্রিয়া দেখাচ্ছে।